সরি 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 সরি। কিটি, দেখো আমি কত জোরে জোরে দোলনা ঝুলছি। কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি, আমি স্ট্রং, কিচ্ছু হয়নি। ভাই গরম এত পড়েছে যে বরফ গলে যাচ্ছে। আমাকে কি কেউ বলবে এখানে কি হচ্ছে? মারাতালি, এরা সবাই দোলনা চড়তে গিয়ে দোলনা থেকে পড়ে গেছে। আকাশে কালো মেঘ জমা হচ্ছে আর এরা সব দোলনা থেকে পড়ে যাচ্ছে। মারাতালি, মারলে না? যাকে কোনো ব্যাপার না, যাই আমি গিয়ে ছায়ায় বসে নিউজ পেপারটা পড়ি, তোমরা সবাই খেলো। কি খবর বেরিয়েছে আজ পেপারে? নাও তাহলে শোনো, আজকে দুটো ডগি পৌঁছেছে চাঁদে। মশাদের সাথে হাতির হয়ে গেল লড়াই, আলুর দাম বেড়ে গেল। এবার তাহলে আলুর পরোটা কি করে খাবো ভাই? ওত্তেরি, দুধ চাই, মুডটাই খারাপ হয়ে গেল। আলুর দাম বেড়েছে, পরোটার নয়। পরোটা তো আপনি খেতেই পারেন। ভাই বাঘকে সারা জঙ্গল পায় ভয়। হানি, তুই গাধার মতো কথা বলিস কেন সব সময়? মারতালি, আজ মুডটাই খারাপ হয়ে গেল গুরু। মারতালি। ফুড কম্পিটিশন আর এন্ট্রি ফিস 500 পার হেড। এই টাকা দিয়ে গরিব মানুষদের হেল্প করা হবে, আর যে জিতবে তাকে 21,000 টাকার প্রাইজ দেওয়া হবে। আমরা কি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আর আমরা তো সবাই খাওয়ার বিষয়ে খুব পটু, দারুণ মজা হবে। হ্যাঁ, গরিব বাচ্চাদেরও হেল্প হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে তো এন্ট্রি ফিসের জন্য কোনো টাকা নেই। হ্যাঁ চল, বাড়ি থেকে টাকা পয়সার ব্যবস্থা করি, চল। আরে ভাই, ভাবতে ভাবতে মাথার দই বড়া হয়ে গেল, কিন্তু কোনো আইডিয়াই আসছে না মাথায় যে ফুড কম্পিটিশনের জন্য টাকার ব্যবস্থা কোথা থেকে করব। দেখ, তোর মাথা থেকে এখন দই বড়া বেরোচ্ছে, বুঝলি কিনা? ছোট ভাই, আমার মাথায় একটা আইডিয়া আসছে। বল, তাড়াতাড়ি বল। প্রথমে আসতে তো দে, আইডিয়া এখনো পুরোটা আসেনি। হাই, পেয়ে গেছি, কম্পিটিশনের জন্য টাকা পেয়ে গেছি। বাহ, জোরদারের গুড লাক। আরে এর মধ্যে থেকে তো কম্পিটিশনের টাকা উঠেই যাবে, কোনো প্রশ্ন? হেই, না, এটা ঠিক না। এই টাকাটা আমি গরিবদের সাহায্য করব বলে জমা করছি। হ্যাঁ, আরে ভাই, কিন্তু আমরাও তো গরিবদের হেল্প করার জন্য এখান থেকে টাকা বার করতাম। ব্রো, আমরা এই টাকা দিয়ে ফুড কম্পিটিশনে এন্ট্রি নিতে পারবো, আর যে প্রাইজ মানিটা জিতবো সেটা দিয়ে আমরা গরিবদের হেল্প করতে পারবো। আর তোর যে টাকাটা আছে সেটার মধ্যে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ভাব, গরিব বাচ্চাদের 2,000 টাকা দেওয়াটা বেশি লাভ নাকি 21,000 টাকা? 21,000। হুই, দেখ তো এন্ট্রি উইন্ডো কোন দিকে। এন্ট্রি উইন্ডো পেয়ে গেছি, ওই দেখ। এত লম্বা লাইন, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা বুড়ো হয়ে যাব। আমাদের আজই এন্ট্রি করে জিততে হবে, বুড়ো অবস্থায় অবশ্যই হারবো। আরে ভাই, যখনই মুখ খুলে তখন খারাপ কিছুই বলে। এক্সকিউজ মি, এখানে ফুড কম্পিটিশন হচ্ছে তাই না? না, বাচ্চাদের পোলিও টিকা দেওয়া হচ্ছে। গেটে এত বড় বড় করে লেখা আছে, তুমি দেখতে পাচ্ছ না? সকাল থেকে একই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। হাই, ওই টাকা কোথায়? আছে তো, এই নিন। ওই
আমরা আলাদা আলাদা পার্টিসিপেট করব। জোরদার, তুই আগে যা। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। হুই আচ্ছা, তাহলে তুমিও এসেছো। দেখো ভাই, এমনিতে তো আমরা বন্ধু, কিন্তু কম্পিটিশনে কোনো বন্ধুত্ব নয়, বুঝেছো? ভালোই হয়েছে এটা তুই আমায় বলে দিলি। এবার তোকে হারাতে আমার কোনো দুঃখ হবে না। এই প্রতিযোগিতা 3টে রাউন্ডে হবে। ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডের উইনার পাবে 5,000 টাকা ইচ, আর ফাইনাল মানে শেষ রাউন্ডের উইনার পাবে পুরো 21,000 টাকা। এই প্রতিযোগিতা হলো আখরোট ভেঙে খাবার। যে সবার আগে খাবে সেই জিতবে। রেডি, স্টার্ট। আরে তাড়াতাড়ি করো বন্ধু, নয়তো হেরে যাবে, বুঝেছো? কাম অন জোরদার, কাম অন। এই কম্পিটিশনের উইনার হলো গুজ। যদি শুরুই হার দিয়ে হয় তবে এই কম্পিটিশন জিতবো কি করে? ডোন্ট ওয়ারি, দুধ খাওয়ার কম্পিটিশন আমরাই জিতবো। চল। ভাই, আমাদের কম্পিটিশন সানির সঙ্গে, আমরা তো অবশ্যই হারবো। ওর বডিটা দেখ, আমাদের থেকে তোর বাইসেপসটা বড়। হুই আরে আমরা কি ওর সঙ্গে কুস্তি লড়বো নাকি গাধা? বি পজিটিভ, বি পজিটিভ, হারিয়ে দেবো ওকে। আচ্ছা, তো এখানে ফ্রির দুধ খেতে চলেই এলি তোরা, হ্যাঁ? 2,000 টাকা এন্ট্রি ফিস দিয়ে এসছি, বুঝলি? ও 2,000 টাকার জন্য তোদেরকে অত ভিক্ষাও চাইতে হয়েছে। ছোট ভাই, এক্ষুনি ঘুষি মেরে দাঁতটা ভেঙে দিচ্ছি, দাঁড়া। ওয়ে, না না থাক, দাঁত ভেঙে গেলে ও দুধ কি করে খাবে? এই রাউন্ডে যে সবার আগে সব দুধ শেষ করতে পারবে সেই জিতবে। স্টার্ট। ছোট ভাই, মিষ্টিটা একটু কম আছে না? আর এই কম্পিটিশনের উইনার হলো সানি। জিতছি আর জিতছি, জিতছি আর জিতছি। আর কতদিন অবধি আমি জিতবো? আমাকে কেউ হারাতে পারে না কেন? পোপট, তোর জেতাটা খুব জরুরি ভাই। হ্যাঁ, নইলে আমরা গরিব বাচ্চাদের জন্য কিছুই করতে পারবো না ভাই। তুই জিতে যাবি তো না ভাই? কোনো প্রশ্ন? ফুচকা খাওয়ার ব্যাপারে তো আমার সব থেকে স্পিড বেশি। হ্যাঁ ভাই পোপট, তুই আমার সঙ্গে প্রতিযোগিতা করবি আজ। বন্ধু বন্ধু সামনাসামনি। জেনে রাখ, তুই আজকে হারছিস। ওই, ওই তোতারাম, ভুলে গেলি? আগের বার আমি তোকে হারিয়ে হারিয়ে লঙ্কার মতো লাল করে দিয়েছিলাম। ওই এটাই হলো শেষ মানে ফাইনাল রাউন্ড। এটাতে জিতলেই 21,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এবার কম্পিটিশনে একটা টুইস্ট আছে। শুধু পাখিরাই কম্পিটিশনে রয়েছে, তাই কম্পিটিশন ফুচকা খাওয়ার নয়, লঙ্কা খাওয়ার হবে। লঙ্কা, লঙ্কা খেতে পারবো না, বুঝলি কিনা? কি করছিস ভাই? খেয়ে নে, এখন তুই আমাদের শেষ আশা, খেয়ে নে। বাচ্চাদের কথা ভাব, বাচ্চাদের। তাতে কি ঝাল লাগবে না? লাগবে, কিন্তু সাহসও পাবে। এই সাহসের অনেক বড় দাম দিতে হবে। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, পোপট হয়ে লঙ্কা খাবি না কেন? আমাদের সবার নাম খারাপ করছিস। স্টার্ট। ওস, ইস, ওস, ইস, ইস, ইস। হ্যাঁ ভাই, এখন কম্পিটিশন চলছে। তুই লঙ্কা খা, খেলা আমাদের পরে দেখাবি। দারুণ পোপট, দারুণ, খেয়ে নে। আইয়া! আহ! ইয়েই! হা! আর
আর আজকে আমাদের প্রতিযোগিতার উইনার হলো পোপাট। হ্যাঁ ভাই, খুব মজা হলো, বন্ধু জিতে গেছে, কিন্তু পোপট গেল কোথায়? আরে কি করছিস? জল খেতে দে, খুব চলছে। কোনো প্রশ্ন? ইস পোপট আমার ভাই, তুই আমাদের সম্মান বাঁচিয়ে নিয়েছিস ভাই। আরে আমার পোপট, তুই দারুণ কাজ করেছিস। পোপট, পোপট, পোপট। আমার কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। বন্ধুগণ, এবার পোপট বাবু আপনাদের সামনে দুটো কথা বলবেন। দুটো কথাই হবে না, পোপট একটু বেশিই বলবে। হ্যাঁ হ্যাঁ, অনেক কথা বলো। বলার অধিকার শুধুমাত্র মিনিস্টারদেরই থাকে না। বন্ধুরা, আমরা তো গরিবদের হেল্প করার জন্য এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম। শুধু 2000 টাকা ফিস দেওয়া যথেষ্ট নয়, সেই জন্য আমি এবং আমার বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছি যে এই 21,000 টাকা আমরা গরিব বাচ্চাদের দান করব। গরিব বাচ্চাদের সাহায্য করতে পেরে কত ভালো লাগছে বল ভাই। হ্যাঁ, আর এটা পোপটের জন্য হয়েছে। আরে ভাইরা, 20,000 টাকা দান করতাম, 1,000 টাকার মিষ্টি কিনলে হতো। আরে মুখটা তো তন্দুরের মতো জ্বলে যাচ্ছে, কেউ একটু মিষ্টি খাইয়ে দে রে। মিষ্টি আমি তৈরি করব, তাও আবার প্যানকেক। ম্যাডাম, শুনেই মন আনন্দে ভরে গেল। শুনে তো আমার মন খুশি হয়ে গেছে যে তোমরা কিভাবে পুরো প্রাইজ মানি গরিব বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছো। শাবাশ! কাউকে হেল্প করার থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। সব সময় এভাবেই মানুষকে হেল্প করবে। আর প্যানকেক খেতে থাকবে।